মির্জা আব্বাসের মনের মধ্যে যদি মিনিমাম কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু উনি দেখতে যেতেন না। আর হাদি মির্জা আব্বাস সাহেবের কম্পিটিটর না। হাদি দাঁড়াতে পারে এরকম 10টা 20টা হাদি তার কম্পিটিটর এই মুহূর্তে না। এটা বাংলাদেশের সবাই, আপনিও বলবেন বিবেকে হাত দিয়ে। তো সেই জায়গায় সে তার সন্তানের মতো কেউ হয়ে উঠতেও পারে না, সেটা উঠতে পারে, সেটা আপনার আরো সময়ের ব্যাপার, এই মুহূর্তের কথা বলছি। এবং সেইখানে অন্য কোনো দল যদি আসে সেটা একটা ব্যাপার। কিছু কিছু মানুষ যেমন ধরেন তাকে অনেকেই চিনে, অনেকভাবে তার একটা ফিলিং তৈরি করা হয়, সেই জায়গা ওটা অন্য ব্যাপার। কিন্তু হাদি এবং ভার্সেস মির্জা আব্বাস এটা আসলে এই মুহূর্তেও যায় না। হাদি নিজেই স্বীকার করছে অনেকবার, আমার সাথে গত পরশু রাতেও একসাথে টকশো হয়েছে, ওই টকশোর বাইরে এবং ভেতরে এই কথাটা বলেছে যে আমাকে যে কয়জন মানুষ ভোট দিবে আমি দাঁড়াইছি। তো সেইখানে মির্জা আব্বাসের এই কাজটা করার কথা না। মির্জা আব্বাস যদি এই কাজই করতেন তাহলে তো ওই রিক্সাওয়ালাটার সাথে করতে পারতেন, কারণ এটা তার জন্য প্রেস্টিজের ব্যাপার ছিল। হাদি তো প্রেস্টিজের ব্যাপার না। সো এই জায়গাটায় উনি দেখতে গেছেন যারা এই হাইপটা তুলেছেন তাদেরকে আসলে সুন্দরভাবে তাদের খবর নেওয়া উচিত, তারা কারা, তারা কাদের লোক। এবং এই মুহূর্তে দেখেন ফেসবুকগুলা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় বিএনপিকে ধরে এক ধরনের কথা বলার চেষ্টা করা হচ্ছে। আমার কথা, বিএনপি যে এই কাজটা করলো আপনি জানলেন কিভাবে? তার মানে তাহলে আপনি এটার সাথে রিলেটেড আছেন। নইলে বিএনপি লাইক মির্জা আব্বাস বা আমি মনি, আমি যদি করি চালাচ্ছে, আপনি কি মনে হয়? আমার যা মনে হয় আপনারও তাই মনে হয়। আপনিও বাংলাদেশের আলো বাতাসে বড়, আমিও বাংলাদেশের এই মনে হয়টা নিয়ে আমরা যদি আলোচনা করি, উনি যে গুপ্ত রাজনৈতিক দল বা গুপ্ত কর্মীদের কথা বলেন, সহজ কথা এটি ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে তাদের দিকে বলা হয়, এবং জামাত শিবির বিভিন্ন সময় গুপ্ত থেকে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে রাজনীতি করেছে বলেই বলা হয় সরাসরি। আপনার কাছে প্রশ্ন করতে, তাহলে এই ওসমান হাদি এবং তার উপর যে আক্রমণ, মির্জা আব্বাসের যে প্রার্থিতা, এই ঘটনাটাকে নিয়ে জামায়াত কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা, যেটি হয়তো নীলুফার চৌধুরী মনি পরোক্ষভাবে বলতে চেয়েছেন বলে আমি বুঝেছি, আপনি কি তা মনে করেন? এখানে আমার বলার কথা একটাই, যে আমরা যত এরকম ব্লেম গেম খেলবো, যারা এই কাজটা করেছে তাদের উদ্দেশ্যটা তত বেশি সাকসেসফুল হবে। তো এই জন্য আমাদের আসলে এই সময়ে আমাদের চিন্তাকে, আমাদের কথাকে, আমাদের কার্যক্রমকে সংযত করা দরকার, এবং সমস্ত ফোকাস যাবে কাজটা কে করেছে তার উপরে, আমরা কিভাবে সহযোগিতা করতে পারি তার উপরে। এবং এটা বের হওয়ার পরেও আমাদেরকে, আমি যেটা একটু আগে বলেছি সেটা আমি রিপিট করছি, আমাদেরকে এমন একটা জায়গায় একত্র হতে হবে যে আমরা গণতন্ত্র চাই। ঠিক যেটা আপনি 5 আগস্টের আগে 1 মাস বাংলাদেশে দেখেছেন, কোনো দল ছিল না, তাই না? কোনো দল ছিল না, কারো কাছে কোনো আইডি কার্ড ছিল না, সবার একটাই উদ্দেশ্য ছিল আমরা এই কাজটা করব। এখনো আমি মনে করি এটা আমাদের একটা লাইন বলতে চাই, একটা লাইন বলতে চাই। মার্জিয়া যে কথাটা বলেছে আমি তার সাথে 100% একমত। যে বা যারা ব্লেম গেমটা খেলার চেষ্টা করছে এবং আমাদের সুযোগটা নিচ্ছে, তাদের আসলে আমাদের একসাথে প্রতিরোধ করা উচিত। কিন্তু আমার বা মার্জিয়ার হাতে কি সত্যিকার অর্থে সেই ক্ষমতাটা আছে? আমার প্রশ্নটা এইখানে। জি, আপনি শেষ করবেন। জি, তো এটা আসলে আমি রাজনৈতিক দলগুলোকেও বলতে চাই, আর আমার হাতে ক্ষমতা আছে আমার নিজের জবানের, আমার হাতে ক্ষমতা আছে আমার ফেসবুক আইডির। আমি সেখানে আজকেও লিখেছি, আপনি চাইলে দেখতে পারেন, আমি যদি সময় থাকতো আমি পড়ে শোনাতাম। আমি বলেছি যে আমি 35 বছর ধরে মির্জা আব্বাসের নাম শুনি, কিন্তু আমার কাছে মনে হয় না এখানে উনি দায়ী। সুতরাং এখানে যারা এই নামটা উঠানোর চেষ্টা করছে তাদের অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। এই কথাটা আমাদের সবার বলতে পারা উচিত, এবং আমাদেরকে ওই জায়গাটায় আসলে একসাথে হতে হবে। আমরা যেটা জুলাইয়ে ছিলাম, 24 জুলাইয়ে, আমাদের জুলাইয়ের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। আমি একটা কথা দিয়ে শেষ করি, আমরা জুলাইয়ের আন্দোলনের শেষের দিকে এসে বলতাম যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমি এই কথাটা এখন আবার বলতে চাই, কারণ যেই ঘটনাটার জন্য, যেই টার্গেটের জন্য আবু সাইদকে আমরা দেখেছি বুক চিতিয়ে বুক পেতে দিয়েছে, আমরা দেখেছি মুগ্ধ একদম সাধারণ একটা পরিবার থেকে উঠে এসে কিভাবে খুব পলিটিক্যাল হয়ে গিয়েছে, সেই জায়গাটা থেকেই আমাদের এখন আসলে এক হতে হবে। তাদের উদ্দেশ্যটাকে আমাদের এখনও সফল করার বাকি। সেক্ষেত্রে আমাদের এখানে আমি আমার পার্সোনাল জায়গার গ্যারান্টি দিতে পারি। আর আপা যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোরও এই ব্যাপারে অনেক বেশি স্ট্রং। আমার ইউটিউব চ্যানেল রাজনীতি T20 চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে লাইক কমেন্টস দিয়ে আপনারা আপনাদের মতামতগুলি জানিয়ে দিতে পারেন, এবং ফেসবুক ও টিকটকে যারা দেখেছেন তারা সবাই ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।